আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব কুরবানি ঈদের দিন ব্যতীত, ঈদুল আজহার দিন ব্যতীত আরও কয়েকদিন কুরবানি দেওয়া জায়েজ এবং সহি শুদ্ধ মত। এজন্য আমরা আজকে শিখে নিব কুরবানি শুধু ঈদের দিন দিতে হয় না, ঈদের দিনের পরেও কয়েকটি দিন আছে, এই দিনগুলোতে আপনি কুরবানি দিতে পারবেন। তাহলে দেরি কেন, আজকে এখনই শুরু করে দিই। আমরা কীভাবে কুরবানি ঈদের দিন পরেও কোন কোন দিন কুরবানি করা জায়েজ এবং সঠিক মতামত রয়েছে। আর আমাদের চ্যানেলে এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। কুরবানি, আগে কুরবানির ফজিলত আমরা জেনে নিই। কুরবানির ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনসমূহে কুরবানি ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহর নিকট অধিক পছন্দনীয় নয়। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। দেখেন, কুরবানির দিনসমূহ ফরজ আমলের পর কুরবানি অন্যান্য সমস্ত আমলের তুলনায় অধিক উত্তম। সুবহানাল্লাহ, কুরবানির পশু জবেহ করার সময় যে রক্ত ঝরে তা জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, তাই অত্যন্ত আনন্দ ও মন খুলে কুরবানি করা উচিত। মিশকাত 129। এখন জানবো কুরবানি খালেস নিয়তে করা উচিত, শুধু নাম বা গোশত খাওয়ার উদ্দেশ্যে না হওয়া বাঞ্ছনীয়। শরিকি কুরবানি করতে হলে শরিকগণের নিয়ত এবং উপার্জন হালাল কিনা বুঝে শুনে শরিকানা কুরবানি করার প্রতি লক্ষ্য রাখতে হবে। এখন আমরা শিখব কুরবানির সম্পর্কে জরুরি কিছু মাসাইল, আর সেই মাসাইলটি যেটার কথা আমরা প্রথমে আজকে আলোচনা করেছি। চলুন আমরা শিখে নিই সেই বিষয়টা। কুরবানির সময় মাসআলা, মোট 3 দিন কুরবানি করা যায়। কয়দিন? মোট 3 দিন কুরবানি করা যায়। জিলহজ্জের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, খুব খেয়াল করেন, জিলহজ্জের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, তবে সম্ভব হলে জিলহজ্জের 10 তারিখেই করা উত্তম। এটা হচ্ছে ফাতোয়ায়ে হিন্দিয়া থেকে নেওয়া, 5 অনুচ্ছেদে 295 পৃষ্ঠা বা নম্বর এরকম। তাহলে আমরা কী শিখলাম আজকে? তো কুরবানি ঈদের দিন পরেও মোট 3 দিন কুরবানি দেওয়া যায়। কুরবানি কোন 3 দিন? জিলহজ্জের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। আর উত্তম হলো জিলহজ্জের 10 তারিখেই, অর্থাৎ ঈদুল আজহার দিন, প্রথম দিন কুরবানি দেওয়া উত্তম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্যকেও দেখার জানার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।